আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের। এখন জানিয়ে দিব, ডক্টর শফিকুর রহমান বলছেন জামায়াত ফেরেশতাদের দল নয়। তারপর জানিয়ে দিব, সিলেটে 11 দলীয় জোটের মহাসমাবেশ, লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াতের আমির। এবং সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 25 জুলাই বিকালে নড়াইল শহরের পুনরায় বাস টার্মিনাল এলাকা জুড়ে পথযাত্রা ও পথসভার আয়োজন করে জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে। এই সমস্যাগুলো থাকবে, এগুলো আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা তাদের অধিকারটা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কর্তব্যটাও যথাযথভাবে পালন করব। তখন আর এই জিনিসগুলো থাকবে না। তিনি আরো বলেন, নেতা ভোট চুরি করে, রাস্তার কাপড় চুরি করে, গম চুরি করে, ইট চুরি করে, ঘুষ খায়, সবই চুরি করে, কিন্তু ভোটারদের মধ্যে বড় একটা অংশ আছে যারা ভোটার আগের দিন রাতে ভোটাররা চুরি করে। আসেন না, ভোটের আগের দিন রাতে দেখা যায় রাত জেগে থাকে, 4টা-5টা পর্যন্ত অপেক্ষা করে। প্রার্থীরা যদি রাতের বেলায় ঘরে ঢুকে দেয় এবং ভিতর থেকে বলবে আমরা 10 জন আছি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগন্যক সমন্বয়ক এবং সংগঠন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডক্টর মাহমুদা আলম মিতু। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগন্য আহ্বান সারোয়ার তুষার মুখ্য উপস্থিত ছিলেন। এই সময় হুঁশিয়ারি দিয়ে ডক্টর মাহমুদুল আল মিতু বলেন, স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা কেউ মনে করবেন না যে আওয়ামী লীগ লিং চলে গেছে। আমি আওয়ামী লীগ লিংয়ের বিকল্প হয়ে উঠব। আওয়ামী লীগ লিংয়ের বিকল্প হতে কোনো দলকে বিকল্প হতে কাউকে দেওয়া যাবে না, যে সে যদি সরকার বদলে দিয়ে থাকে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ফেরেশতা নয়। বাংলাদেশের জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা। তিনি বলেছেন, জামায়াতের ইসলামিক কোনো ফেরেশতার দল নয়, এটি নেতাকর্মীর মানুষ। তাই তাদের ভুল ত্রুটি বা অপরাধ হতে পারে, তবে অন্যায় ও জামায়াতের ইসলামিক একসঙ্গে চলতে পারে না বলে দলটির অবস্থানে স্পষ্ট। রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রোকন সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের ইসলামী কখনো দাবি করেন না যে তাদের কোনো ভুল হয় না, বরং দলটি স্বীকার করেন নেতাকর্মীদের ভুল, দোষ কিংবা অপরাধ হতে পারে। তিনি দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের কারো অন্যায় বা অপরাধ নজরে এলে তা প্রমাণ সহ তুলে ধরবেন। এমনটি হলে দল তার গুরুত্বপূর্ণ সঙ্গে বিবেচনা করবেন এবং সংশোধনের উদ্যোগ নেবেন। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো অন্যায় প্রমাণিত হলে তা সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াতের আমির বলেন, যাদের পরিচয়ের সঙ্গে সাদা পোশাকের মতো পরিচ্ছন্নতার প্রত্যাশা জড়িয়ে থাকে তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের ইসলামী কোনো ধরনের ছাড় দেন না। তিনি আরো বলেন, সহনীয় পর্যায়ে কোনো ভুল বা বিশৃঙ্খলতার ঘটনা ঘটলে সংশোধনের সুবিধা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার দায়িত্ব ফেরানোর চেষ্টা হবে। তবে অপরাধের মাত্রা গুরুত্বপূর্ণ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর বিকল্প থাকবে না। বক্তব্যের সেই দিকে তিনি নিজের পাশাপাশি দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সবাইকে সচেতন থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের নেতৃত্ব এবং অবস্থান প্রশ্নের মুখে পড়ে দাঁড়ায়।
সিলেটে 11 দলীয় জোটের মহাসমাবেশ, লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াতের আমির। লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুল রহমান। তিনি বলেছেন, ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশে থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃসাহস এবং দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থাকবে, তীব্রতা হবে ইনশাআল্লাহ। দুপুরে সিলেটের নগরীয় আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আয়োজন গণভোটের রায় বাস্তবায়নের সংবিধান সংস্থান এবং আইজিতুলিং সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দায়িত্বে এবং দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেছেন। শফিকুল রহমান বলেন, আজকের সমাবেশের মধ্যে দিয়ে শেষ হচ্ছে বিভাগীয় সমাবেশ। সারা দেশে আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ের ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছে, বিরোধী দলীয় ভোট চেয়েছে, আমাদেরকে ভোট দিতে বলেছে। আমরা ভোটের বিজয় করে দেখিয়েছি, এখন আমাদের ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানায় পানায় মানি না, গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন হবে, ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের আর কোনো ফ্যাসিবাদী চাই না। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এখন যারা সরকার গঠন করেছেন তারাও মজলুম ছিলেন, কিন্তু তারা ভুলে গেছেন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পর থেকেই তারা হাঁটা শুরু করেছেন। সমাবেশ সব ক্ষেত্রে তারা বেপরোয়া এবং নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও জনগণ ছাড়বে না, ইনশাআল্লাহ তাড়িয়েই ছাড়ব। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধের পুষ্প অর্পণের মাধ্যমে মহান মুক্তিযোদ্ধা বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বেগম। রবিবার বেলা 11:40 তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পরণ অর্পণ করেছেন। এরপর তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় তিনি বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকভাবে শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণের একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন। 11:47 স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধ আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতীয় গর্ব, আত্মত্যাগ, ঐকত্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা বরণে স্মরণ করছি। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।